বড় বড় লেকচার মারা যায়। আমার চেয়ারে বসলেও তুই আমি যা করছি সেই কাজটাই করতিস। এটা আপনার ধারণা এবং ভুল ধারণা। আপনার জায়গায় আমি হইলে জীবনেও এই কাজ করতাম না। আমি একটা চাকরি করি ঠিক আছে, কিন্তু এর মানে এই না যে আমি এইরকম সময় আইসা নিজে পোল্ট্রি নিয়ে নিব। ফোন ধরতেছে না, ওরা ফোন ধরতেছে না। শিট। আচ্ছা ওগুলো উল্টাপাল্টা কিছু হইলো না তো? বিগাউস এটাই উপর মহলের নির্দেশ। উপর মহলের নির্দেশ? আপনারা কার নির্দেশ শুনেন? কোন উপর মহলের নির্দেশ শুনেন যে এমন বাচ্চা বাচ্চা পোলাপাইন গো, বাচ্চা বাচ্চা স্টুডেন্টদের উপরে আপনাকে হামলা করতে কয়? হ্যাঁ রে, দেখ, আমাকে যা জানাতে বলা হয়েছে আমি জানাই। আলতাফ সাহেবের লোক, এমপি লোক, দেখ, জীবনটা সিনেমা না, বাস্তবতা অনেক কঠিন। এই যে আপনারা যারা প্রবীণ তারা এই যে কিছু হইলেই মানে এই যে আমাদের মতন যারা বাচ্চা আছে ওদেরকে অনেক ছোট মনে করেন। আমার যদি দলীয় পদ নাও থাকে, আমার এমপি পদ তো থাকবে। আমি এমপি হয়ে জনগণের পাশে থাকবো। এটা আপনার জন্য ভুল হবে ভাই। ভুল হবে না, আমি জানে ও ভাবার ভাইবা ফেলছি। আমি জনগণের পাশে থাকবো, আমি এই আন্দোলনের সাথে থাকবো। কারো যাতে কোনো রকম ক্ষতি না হয় আমি সেটাও খেয়াল রাখবো। ভাই তারপরেও আর একবার ভাবলে ভালো হতো। আর ভাবাভাবির সময় নেই, যা ভাবার ভাইবা ফেলছি। তাহলে ভাই আমিও দলীয় পদ থেকে পদত্যাগ করব। তুই কেন তোর দলীয় পদ থেকে পদত্যাগ করবি? তুই দলীয় পদ থেকে পদত্যাগ করলে তোর সমস্যা হবে, তুই ছোট মানুষ। ভাই আপনার মতো তো আমি সমস্যায় পড়বো না। আপনি ভয় পাইতেছেন না, আমি কেন পিছামু? সাবাস, তাহলে এক কাজ কর, একটা ফেসবুক লাইভের ব্যবস্থা কর। ভাই আইডি থেকে যাব না পেজ থেকে যাব? আইডি থেকে না, পেজ থেকে যা, ওখানে ফলোয়ার বেশি। ঠিক আছে ভাই, আমি এখনই লাইভে যেতেছি। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমার এলাকার যত ব্যক্তিবর্গ আছেন, আজকে আমি আপনাদের সবার সামনে লাইভে এসেছি একটি বিশেষ কারণ নিয়ে। আমি আমার দলীয় পদ আমার দল থেকে ছিন্ন করতেছি। আজকে থেকে দলের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। আপনারা যে আন্দোলন শুরু করেছেন সেই আন্দোলনের সাথে আমিও একমত পোষণ করতেছি। আমি দলের হয়ে আপনাদের সাথে থাকব। আমি একজন এমপি হয়ে জনগণের পাশে, আপনাদের পাশে সবসময় থাকব। আপনারা প্রায় শুনে থাকেন প্রত্যেকটা এমপি বলে যে আমি জনগণের পাশে আছি, কিন্তু তারা কোনো না কোনো দলেরই লোক। তারা দলের পাশে থাকে কিন্তু জনগণের পাশে থাকে না। আমি আমার নৈতিক অবস্থান থেকে দূরে থাকতে পারবো না। এই পরিস্থিতি আমি আমার চোখের সামনে দেখতে পারবো না। আমার যদি কোনো কিছু হয়েও যায় তাও আমি জনগণের পাশে থাকবো। আপনারা সবসময় আমার পাশে থাকবেন, আমার এলাকার লোকজন আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আপনাদের হয়ে সারা জীবন আপনাদের পাশে থেকে কাজ করে দেব এবং আমি আমার দলীয় সকল কার্যক্রম থেকে আজকে থেকে নিজেকে বিচ্ছিন্ন করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমার স্বপ্ন নিয়ে আসিয়া থাই। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিলাম মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার বেকার বলে পড়বো ভালোই ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না।
মাথায় কিছু হইতেছে না, কোন সিচুয়েশন কই থেকে কই যাইতেছে কিছুই বুঝতেছি না। একটার পর একটা ঘটনা শুরু হইতে হইতে কই গেছে এটা। আমার আগে থেকে বোঝা উচিত ছিল যে এমন একটা জিনিস হইব। আর আমাকে তো বলছে, সবাই বলছে না যে একটা ঝামেলা হইব, এ পোলা বানাইবো ওই পোলা বানাইবো, আমরা তো জানতামই সব কিছু। আমি তো কাছের মানুষগুলো সব এক একটা করে জড়িয়ে যেতেছে, ভালোই লাগতেছে না, করা কবে সুস্থ হইব ওরা? আচ্ছা মাইয়ারা নামতেছে, অগর যদি অ্যাটাক করে? অ্যাটাক করতেছে না, অ্যাটাক তো করছে অলরেডি। কতই দেখলাম ভাই, ওরা কোনো পোলা মায়া দেখতেছে না, ওরা জাগো বাইতেছে, একবার বাইরে যেতেছে। কোনো স্টুডেন্ট বয়সে এমন টাইপ আমগো বয়সে ওরা দেখলেই বাইরে যেতেছে। মানুষ তো ধারণা তো জানোয়ার হয়ে গেছে একটা। কোন না কোন বসের পাওয়ারে আইছে এদিকে। আমার না মানে দেখ, এই মানুষ আর ওদিন দরজাটা খুললো না, খুলতে গিয়ে কয় আমার চাকরি থাকবো না। এই যে এতটি প্রলাপেনটা আটকাতে চাইলো, এখন যে সিচুয়েশন হয়েছে, কাল বাদে পরশু দিন মানুষ আর চাকরিটা থাকবো? চাকরি তো থাকবো না, আটকাইছে দেখে চাকরি থাকবো না। মানুষ আর লাগে আমার কত হয়েছে, উনি ফার্স্টে আমার ট্রাই করছে মানানোর, সে আমরা যাতে না চাই। পরে যখন দেখছে আমাদের মানানো আর সম্ভব না, উনি বুঝছে যে এদিকে আর কিছু করার নেই। পরে উনি বলছে যে চায় যে আমরা সফল হই, আমরা যেই উদ্দেশ্যে নাম সেই উদ্দেশ্যে যাতে সফল হই আমরা। হয়েছে এটা তো দেখছে সিচুয়েশন বুঝার পরে, এখন তো সিচুয়েশন কন্ট্রোলে এনে দেখা মনে করে এটি কথা কইতেছে তোরে। হইতে পারে যে এখন আমগো সাপোর্টে হইতে হইব না, নাহলে তো আমগো চোখে ভিলেন হয়ে যাইব। এটা হইতে পারে যে পোলাপাইন দিয়ে ছাড়বো, অথচ কত ভালোবাসি এর আমরা। ভালো আমি বাসি না এর, কোনো দিক দিয়ে বাসি না, বাট আজকে প্রথমবার মনে হইতেছে যে উনি ওই দিন যেই কথাগুলো বলছে, এই কথাগুলো মন থেকেই বলছে। না আসলে চায় যে আমরা স্টুডেন্টরা জিতি। খবর নিয়েছিলি নাসির ভাইয়ের কি অবস্থা? ওই গল্লিতে একটা পোলা আহত অবস্থায় পড়ে আছে ভাই, আর এমন মারা মারছে ভাই যে ওর খুবই খারাপ অবস্থা ভাই, খুবই সিরিয়াস ভাই। মনে করেন যে সবাই খালি ছবি তুলতেছে, ভিডিও করছে, কেউ ধরতেছে না ভাই, অবস্থা খুবই খারাপ ভাই। আমি যাই ভাই। স্যার আশেপাশে কোথাও ইন্টারনেট নাই, ব্রডব্যান্ডে তো নাই, মোবাইলের ইন্টারনেটও নাই। হঠাৎ করে এই অবস্থা কেন? স্যার ওরা মানুষ মারতেছে, গুলি করতেছে, এই কারণে ইন্টারনেট বন্ধ করে দিছে। এইভাবে আর বসে থাকা যাবে না, সরাসরি মাঠে নামতে হবে। এতক্ষণে আপনার মনে হয়েছে যে সরাসরি মাঠে নামতে হবে? বাবা আমি মনে করছিলাম ছাত্রদেরকে মাঠ ধরে দিয়ে সরায় দেবে, গুলি করবে এটা তো কখনো ভাবি নাই। স্যার এখনো সময় আছে, আপনি প্লিজ সাধারণ জনতার কাতারে চলে আসেন। চলেন, আমাদের যত সামর্থ্য আছে তাদের পাশে দাঁড়ায় তাদেরকে হেল্প করি স্যার। আমি গোপনে সবসময় ছাত্রদের পক্ষেই ছিলাম, এখন আমি প্রকাশ্যেই থাকবো। স্যার এই হোস্টেলে যত ছাত্র আছে তাদের সার্বিক নিরাপত্তার দায়িত্ব আপনার নিতে হবে স্যার। অবশ্যই নেবো, আমি অবশ্যই নেবো, তুমি টেনশন নেবো। বাইরে তো শব্দ কিছু। স্যার আমি 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 দেখে আসতেছি স্যার, একটু দাঁড়ান স্যার। হ্যালো, শুনেন, বিকালের মধ্যে হোস্টেল বন্ধ করার দিক নির্দেশনা আসতে পারে। এ কি বলেন? ওরা গুলি করছে, চারিদিকে মানুষ মারছে, এর মধ্যে হোস্টেল বন্ধ মানে? দেখেন উপরে অর্ডার, আমি আবার আপনাকে কল দিয়ে জানাবো। আপনি হোস্টেল বন্ধ ঘোষণা করবেন ও সবাইকে বের করে দিবেন। কিন্তু ওদেরকে তো মেরে ফেলবে। আমার কি তাতে? তাদের কি দরকার ছিল এত ভালো লিডার ও তার দলের বিপক্ষে যাওয়ার? বুঝছি, আপনার গায়েও রক্তই বইতেছে। এটা আপনি কি বলতেছেন মান্নু স্যার? আপনার চাকরি নট, আপনি আর নাই। সামনে আয়, খায়া ফেলাবো তো। এখন বুঝছি প্রত্যেক টিচার কেন ভালো না, তোর কারণে আমরা খারাপ হয়ে যাই। এতদিন আমি স্টুডেন্টের পক্ষে ছিলাম, বলি নাই, এখন আমি সরাসরি স্টুডেন্টের পক্ষে। পারলে আয় তুই, আমি স্টুডেন্টের পক্ষে আছি। স্যার আমাদের একটা ছাত্র মাইরে ফেলাইছে স্যার, ওরা মিছিল করতে করতে এইদিকে আসতেছে স্যার। আমারও শুনে ছাত্র মারা গেছে। আয়। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস।
আমাকে হোস্টেলের ভাই মারা গেছে। ওরা কি ভাবছে আমগরে দমায় রাখতে পারবো? আমাগরে দমায় রাখতে পারবো না। এটার বিচার চাই। এটার বিচার না পাওয়া পর্যন্ত আমরা কেউ থামবো না। আমরা প্রয়োজনে হোস্টেল ছেড়ে দেবো, আমরা থাকবো না এই হোস্টেলে, ঠিক আছে? প্রয়োজন আমরা হোস্টেল থেকে বাইরে হয়ে যাবো গা, তারপর আমরা এটা শেষ দেখে ছাড়ুম। আমি তোর লগে একমত। আর আরেকটা কথা, ওরা আমাদের উপর আর কত অত্যাচার করব, ওই অত্যাচারীর সংখ্যার চাইতে আমাকে ভাই ব্রাদারের সংখ্যা বেশি। ঠিক। আমি তোদের সবার কাছে ক্ষমা চাই। আমার প্রথম থেকে তোদের সাথে থাকা উচিত ছিল। চাকরি হারানোর ভয়ে আমি সেটা পারিনি। তোরা আমাকে ক্ষমা করে দে। ভাইরে, তোরা আমারও ক্ষমা করে দিস। আমি আসলে তোদের সাথে শুরু থেকে এভাবে থাকতে পারি নাই। আমি তোদের কাছে ক্ষমা প্রার্থী। এই ছেলেটা ছিল হোস্টেলের সব থেকে ব্রাইট, সব থেকে ভালো স্টুডেন্ট। যখন ওর রুমের পাশ দিয়ে যাইতাম, ও পড়তো, অনেক রাত পর্যন্ত পড়তো। আমি ওকে বলতাম, এত পড়াশোনা করে কি হবে? ও বলতো, স্যার, আমার বাবা মা গ্রামে থাকে, ওনারা লেখাপড়া শেখেননি, বিদেশ বেড়ানোর অনেক ইচ্ছে ওনাদের। আমাকে আরো বলতো, আমি বড় হয়ে অনেক বড় মানুষ হব, আমার বাবা মাকে বিদেশ বেড়াতে নিয়ে যাব। দোস্ত, হোস্টেলের যত পোলাপান আছে সবাই খবর দে, সবার আইতে কো। তোরা সবাই যার যার ভাই ব্রাদারের কল দে তোরা। ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস।
এলাকার এই অবস্থা দেখে কেউ কইবো যে এলাকার মেইন রোডে এমন জামালা চলতেছে? আমার না খুব বিরক্ত লাগতেছে ভাই, জীবদ্দশায় আমি এরকম গ্যাঞ্জাম দেখি নাই, আমার আর ভালোই লাগতেছে না, এটি শেষ হইব কবে? ভাই পোলাটারে কেমনে মারছে, 5-10 জন মিললে একটা পোলার উপরে জামাই পড়ছে। একটা কথা কই, ওই সময় আমার মনই চাইতেছিল না যে হসপিটালতে আই, মন চাইছিল অলওয়ে থাইকা যে। আরে ওর মারে যখন ফোন দিছে, ওর মা যে কেমনে কান্নাকাটি শুরু করছে, আমার যে কেমন লাগতাছিল রে। আমি তো কান্দেই দিছিলাম একবার হসপিটালের মধ্যে, এমনি মানুষ মানুষে মারে। কে ফোন দিছে দেখ। বাকি বলাবেন কই সবটি? বৌদি ভাই ফোন দিছে। হ্যাঁ বৌদি ভাই। কই তোরা? হব আমরা তো ভাই এই রাস্তাতে তো ভিতরে পড়ছি, গলির ভিতরে পড়ছি। প্রত্যয় কি তোদের সাথে রে? হ হ হ, ওই প্রত্যয় আছে আমার লগে। তোরা কি সেফ আছিস? না না আমরা সেফ ভাই, আমরা সেফ। কি হইছে ভাই? রত্নার তো পা ভেঙে দিছে। কখন কোথায় এটা? তোরা যেদিকে ছিলি ওইদিকে। আমরা জেনেছিলাম ওই পাশেই। তোরা তাড়াতাড়ি আয়। তোমরা থাকো ভাই, আমি আইতেছি, আমি আইতেছি। না না সেফলি আইতেছি ভাই, সেফলি আইতেছি, সমস্যা নেই। কি হইছে? একাত্তর সালে তো আসলে স্যার গুলি করছিল অন্য দেশের মানুষ, এবার কিন্তু নিজের স্বজাতিরাই আমরা বুকের মধ্যে গুলিটা চালাইলো। নিজের স্বজাতিরা এভাবে এতগুলো মানুষ মারছে, ছাত্র মারছে, মনে হচ্ছে এটা যুদ্ধের মধ্যে আছে। যুদ্ধই তো। এক ছাত্রের জীবনের ফুলকি কিভাবে সমগ্র এলাকায় ছড়ায় গেল, পুরা দেশের মধ্যে, খেয়াল করছি স্যার। কি নাম তোমার? আদনান। তোমার? মাইসেলফ দুদু। দুদু? এটা কেমন নাম? দুদু। দিনের বেলা তোরা আমাকে থাপড়ায় থুপড়া বের করে দিছিলি না? বলছিলি না তোরা কয়জন আর আমরা কয়জন? এবার দেখ আমরা কয়জন আর তোরা কয়জন। তো তো দাদা, এতে আমার অথবা আপনার কি ছেড়ে গেছে আমার বিছানা? দরকার নাই আমাকে, আমরা এখানে লাশ দিতে আইছি, তোরা আমাকে লাশ দিয়া দিবি, ভালোই ভালোই যামোগা। আচ্ছা, এতক্ষণ দয়া মায়া কইরা কিচ্ছু করতেছি না, ঠিক আছে? এমনও বলতেছি জায়গা না, এদিকে একটা আছে না, একটা লোকে তোর 10-20টা আরো লাশ থাকবে করে দিলাম। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়, তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয়